মীর কামারির লোকের আগে জালসা করেনি, আমাকে নেয়নি কেন? মীর কামারি খুব ভালো লেগেছে এসে, এই শেষ বয়সে ঢুকলাম, দেখেও ভালো লাগছে, গাঁটা এত ভালো লাগছে যে আজকে 22 বছর জালসা করছি, এই এলাকা ঘুরে বেড়াচ্ছি, আমি এত ভালো গাঁ পাইনি। আসার পর থেকে মানুষের ব্যবহার এবং ভাষাতে। তো আমি আপনাকে একটা কথা বলছি, 4টা কথা গুনে নেন। আল্লাহ বলছেন বড় দুর্ভোগ ওদের, আল্লাহর ভাষাটা দেখেন, বড় দুর্ভোগ বদনসিব ওরা, বড় কঠিন জাহান্নামে যাবে ওরাই, যারা এই পৃথিবীতে 4টা গুনাহ করেছে। মা আমার, ও আমার বেটি রে, বোন রে, ও আমার বন্ধু ভাই বাপজি সোনামানি, আল্লাহ গুনিয়ে দিচ্ছেন ওয়াইলুল লিকুল্লি, এদের দুর্ভোগ বড় বদনসিব ওরা, যারা হুমাজাতিল লোমাজা করে। একটা হুমাজা, একটা লোমাজা। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। প্রথম গুনাহ হচ্ছে তারা পেছনে মানুষের গীবত করে 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 মানুষকে কষ্ট দেয়, আবার সামনাসামনি অপমান করে, সমাজে অপমান করেও কষ্ট দেয়। 3 নম্বর, মাল ইনকাম করে গুনে গুনে রাখে। এই মাল ইনকাম করে গুনে রাখাটা গুনাহ নয়, ধারণা করে 4 নম্বরে আমার মাল আমাকে আর চিরসঙ্গী হবে। ধারণাটা খারাপ। ধরণীর বুকে, ধরণীর বুকে যত আশা, আর রচিনু সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো। ইয়ার ধারণা আমার মাল আমার সঙ্গে থাকবে, আমার মাল আমার উপকার করবে, আমার মাল আমাকে সাহায্য করবে, মাল আমার সঙ্গী ছাড়া হবে না। তাহলে গুনাহ 4টা কি হলো? পেছনে কথা বলে 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 মানুষকে কষ্ট দেয়, আবার সামনে কথা বলে বলে অপমান করে, আবার মালকে জমা করে গুনে গুনে রাখে, আর ধারণা করে আমার মাল আমার সঙ্গী হবে। পেছনে কথা বললে মানুষ কষ্ট পায় না? পায়। পেছনে কথা বললে মানুষ কষ্ট পায়, খুব কষ্ট পায়। কিন্তু যারা ওর মধ্যে ধৈর্যশীল চুপ থাকে, দিল মন চুর চুর হয়ে যায়। যদি আমি শুনি মীর কামারির অমুক বলেছে যে লোকটা মদ খায়, আমার লেগে বদমাস, ওর ইমান ঠিক নাই, নামাজ পড়ে না। নামাজ তো আমি আল্লাহর জন্য পড়ি, তোর জন্য পড়ি না, তারপরও কথাটা শুনলে দিলটা চুর চুর হয়ে যাবে। আল্লাহ বলছে পেছনে কথা বলে কষ্ট দেয়। কিন্তু যারা পেছনে কথা বলে তাদের রেজাল্ট শুনবে? যারা পেছনে কথা বলে তাদের রেজাল্টগুলো শুনবেন, শুনলে খুব মজা লাগবে। একটা যুবক ছেলে রাস্তায় হেঁটে যেছে, ওই দিক থেকে একজন মুরব্বী আল্লাহওয়ালা পরেশগার মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, হাজি সাহেব মানুষ হেঁটে আসছে, বয়স 70। তখন এই যুবকটা বলছে, দাদু দাদু, কিরে, এই আপনার বদনাম করছিল। কে? টাকা পড়ছে। আপনার বদনাম করছিল কে? ওই পশ্চিম পাড়ায় শফিকুল। ওর ভিতরটা চুরচুর হয়ে গেল। হালকা করে জিজ্ঞেস করছে ওকে,
তুই শুনছিলি? বলে হ্যাঁ। আচ্ছা শোন, তুই একটা কথা বলতো, ও যে আমার বদনাম করেছে যে আমি হাজি সাহেব মানুষ, জাকাত দিই না, মানুষের মাল মেরে খেয়ে নিয়েছি, সুদ বাটপারি খেয়ে হজ করেছি, অনেক কথা বলেছে, তুই বলছিস জাগ্গা। এখন তোকে একটা কথা জিজ্ঞেস করছি, ওই শফিকুল ভালো না আমি ভালো তোর নজরে? তুই ঠিক করে বলতো। দাদা আপনি ভালো। বলা তুই যদি আমাকে বলছিস আপনি ভালো, তোর অতক্ষণ আমার বিরুদ্ধে বকে লাভটা কি হলো? লাভ তো পেলে না, লাভ পেলে না, বরং তোর কাছে ও নজরে খারাপ হয়ে গেল। তো যারা মানুষের কথা বলে 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 বেড়ায়, আপনি জেনে নেন, আপনাকে যদি কেউ লোকের কথা শোনাতে আসে, আপনাকে যদি কেউ লোকের কথা শোনাতে আসে, আপনি ওকে সন্দেহ করবেন, আপনার কথাও লোককে বলে, ওর থেকে বেঁচে থাকেন। জি, পেছনে। আর সামনে সামনে কথা বলা কেমন? সামনে কথা বলা, সামনে কথা বলে অপমান করে না। আপনার গ্রামের 4টা ছেলে বর্ধমানে হারভেস্টারের নিয়ে গিয়ে ধান কাটতে গিয়ে আমার গ্রামই চলে গেছে, আমি চিনি না ওরা, ঘুরছে ফিরছে ধান কাটছে। এখন আমার চাচাতো ভাইয়ের সঙ্গে ওর দেখা দে, বলছে মৌলবি নূর মোহাম্মদকে চিনো? বলে তো আমার চাচাতো ভাই। বলে আমাদের গায়ের প্রধান বক্তাও, আবার সামনে বছর ওকে নিয়ে আসবে বলছে। তখন আমার চাচাতো ভাই বলছে পাক্কা সুদখোর, ওইটাকে তোমরা বক্তা করেছ, পাক্কা সুদখোর, আমার কাছে ও সুদ নিয়েছে। লেখে নাও আমার নাম্বারটা, ও যখন যাবে খালি আমার নামটার নাম্বারটা দিয়ে বলবে ফোন কর, আমি বলে দিব ওই স্পিকারে যে সুদ খায়। খায়ও, সত্যি কথা, আমি সুদ খাই। এটা উদাহরণ দিচ্ছি, ভাবিলেন না যে নূর মোহাম্মদ সুদ খায়, আল্লাহ মাফ করুক, এটা উদাহরণ দিচ্ছি। এবারে একটা যুবক বলছে ঠিক আছে আসুক দেখি ও কেমন বক্তা আছে, আমি কাউকে ভয় করি না, আমি সামনে সামনে বলে দিব। কিছু লোক আছে বলে আমি কাউকে ভয় করি না, সামনে সামনে বলে দিব, আমি কাউকে ভয় করি না, সামনে সামনে বলে দিব, বলে কি বলে না? আরে হ্যাঁ না বলেন? এটা কি ঠিক? এটাও ঠিক নয়। সব কথা প্রকাশ নয়, অনেক গোপন কথা আছে। সব কথা প্রকাশ নয়, যদিও হালাল সত্য তবুও গোপন। ওই রকম যে বলবে ওকে জিজ্ঞেস করতে হবে যে তুই কিছুই ভয় করিস না, সব কথা সামনে বলে দিস, লে বল চায়ের দোকানে বসে বল তোর বেটাটা কি করে হলো, বল বল বিবিকে কি করে ব্যবহার করেছিলি। আমি কাউকে ভয় পাই না, সত্য কাজ হালাল কাজ প্রকাশ্যে করি, তা রাস্তায় বউকিটে শুয়ে থাকবি? আমি কাউকে ভয় করি না, আমি হক কাজ করব, প্রকাশ্যে করব। সব জিনিস প্রকাশ নয়, গোপন। ও খালি পাইতারা করছে নূর মোহাম্মদ কখন আসবে, ওকে দেখছি আজকে। ভাইয়েরা আমার, আমি যে এসে গাড়িতে নেমেছি আর কমিটির 5 জন লোক দৌড়ে গিয়ে বলছে হুজুর কি যায়, খাবেন, টিফিন নেবেন, শোবেন, গোসল করবেন, কি লাগবে? তারা তাদের মতো জিজ্ঞেস করছে। এরই মাঝে ও ভিড়ে ঢুকে গিয়ে বলছে আপনি মৌলানা নূর মোহাম্মদ? আমি বললাম হ্যাঁ। আপনি তো পাকা সুদখোর, আপনার চাচাতো ভাই নাম অমুক, এই দেখেন নাম্বার, আমি লিখে নিয়েছি, আপনি ওর কাছ থেকে 20,000 সুদের টাকা নিয়েছেন। কথাটা ঠিকই বলেছু, আমি আর প্রমাণে গেলাম না, মাথা নামিয়ে নিলাম। আল্লাহ বলছেন এইটাও তোর হক নাই, কোনো মানুষের অপমান তুই করবি। একটা মানুষের টাকাকে ছিনিয়ে নেওয়া যেমন গোনা, মালকে ছিনিয়ে নেওয়া যেমন গোনা, তার বাইকটাকে কেড়ে নিয়ে যেমন গোনা, মেয়েদের গলার হার
চুড়ি নাকের কানেরকে টেনে ডাকাতি করে ছিনিয়ে নেওয়া যেমন গোনা, ওই রকম গোনা হচ্ছে একটা মুসলমান আর একটা মুসলমানের সম্মানকে তুই ছিনিয়ে নিবি। এ কথা তোর বলার ক্ষমতা নাই। আল্লাহ বলছেন এই রকম প্রকাশ্যে যে মানুষকে অপমান করে সেও দুর্ভোগ জাহান্নামে যাবে। তোকে প্রকাশ্যে হক কথা বলে কাউকে অপমান করতে বলা হয়নি। বিশ্বনবী হাজ্জাতুল বেদাতে যে বক্তব্যটা রেখেছেন, ওই বক্তব্যের ভিতরে একটা চ্যাপ্টার আছে, লোক সকল তোমরা শুনে নাও, এক মুসলমান ওপর মুসলমানের রক্ত বইবে না, এক মুসলমান ওপর মুসলমানের মাল লুট করবে না, এক মুসলমান ওপর মুসলমানের ইজ্জতকে লুটে লিও না। সাবধানতা দিচ্ছেন। জি, তাহলে এটাও করা যাবে না। তাহলে কেউ সুদ খেয়েই যাবে বলতে পারবে না? হ্যাঁ যাবে, সামনে সামনে বলা যাবে, সামনে সামনে বলা যাবে। সেটা কেমন? মোল্লা সাহেব আপনি নূর মোহাম্মদ সাহেব? বলে হ্যাঁ, আপনার সাথে একটু দরকার ছিল, বাড়ির ভিতরে আছে তো। আপনার সাথে আমার একটু দরকার আছে, পার্সোনাল কিছু, একটু বাড়ির ভিতরে আছেন। সব সমাজের লোকটি বসে থাকলো বটুখানায় বাংলাতে, আমাকে ভিতরের দিকে নিয়ে গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে বলছে এই নাম্বারটা চিনেন? বলে হ্যাঁ। আপনি সুদ খান? বলে হ্যাঁ। বা আমি চুপ করে আছি। তখন 10টা কথা বলেন। আপনি আলেম মানুষ, আপনি বক্তব্য রাখছেন, সমাজকে ঠিক করার জন্য আপনি সব কাজ করছেন, আপনার দ্বারা এত বড় কাজ কি করে হয়? গুনাহ হবে না। ওটা তালিম হয়ে গেল। আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে করে গুনে গুনে রাখি। স্টেট ব্যাংকে কত আছে, আইসিআইসিআই ব্যাংকে কত আছে, এক্সিস ব্যাংকে কত আছে, আপনার এইচডিএফসিতে কত আছে, মনে মনে চিন্তা করে এই জায়গাটা কিনেছি 2 কোটি টাকা দাম হয়েছে, ওই জায়গাটা কিনেছি এত দাম আছে, রতুয়াতে 1 বিঘে জায়গা আছে, আমি কয়েক লক্ষ টাকার মালিক। আর মনে মনে ভাবে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই মাল আমার সঙ্গে থাকবে, মাল আমার সঙ্গী ছাড়া হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে কাল্লা লায়ুম বাদান্না ফিল হুতামা, কখনোই নয়, এই লোকগুলোকে আমি হুতামা নামে জাহান্নামে দিব। বিশ্বনবীর একটা হাদিস, আল্লাহর নবী বলছেন কঠিন কিয়ামতের দিনে একটি লোক হাজির হবে 5 ওয়াক্তের নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, যাকাত নিয়ে, কোরআনের তেলাওয়াত নিয়ে, পাহাড় পরিমাণ নেকিতে ঢেরি লেগে গেছে, এত পাহাড় নেকি নিয়ে হাজির হবে। তারপরও লোকটা জাহান্নাম চলে যাবে। কেন? শুধু জীবকে বেকন্ট্রোল করেছে, পরের গীবত করেছে, ওই গীবত করনেওয়ালার সাথে ওর মালটাকে এক্সচেঞ্জ করে দেয়া হবে। আর যে লোকের গীবত করেছে ওই লোক বলবে আল্লাহ আমি এত নেকি তো দুনিয়াতে করি নাই। আল্লাহ বলবে গোলাম রে, তোকে যখন পেছনে কথা বলে বলে গীবত করে করে বোন আমার পরমের কথা আপনি বলে দিলেন, লাভ কি হলো? আপনার তো লস হয়ে গেল। সমস্ত নেকিগুলো নিয়ে নিল আর ওর গুনাহগুলোকে আপনাকে দিয়ে দিল। গীবত করনেওয়ালার লস ছাড়া লাভ দেখা যায় না। গীবত করনেওয়ালার লস ছাড়া লাভ দেখা যায় না। সবটাই লস, একটু নাই, গোটাটাই। এটা জয়ীফ হাদিস বলছি আপনাদেরকে। হাদিসটা জয়ীফ হলে এটা মশলার লয়, ফাজাইলের হাদিস বলছি। আল্লাহর নবী বলছেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। 100 জন বলেছে 1000 জন, কিন্তু গোটা জিলা হয়ে গেছে। ওইটা কি করে গোটাবে? ও
গীবত এমন একটা জিনিস, বন্দুকের গুলির মতো বেরিয়ে গেলে রিজাল্ট যা হবে হবে, আর ফিরিয়ে আনা যাবে না। পৃথিবীর কোনো পাপ এইরকম নাই যে এজেন্ট হয় পাপের। আমি জেনা করেছি একবার, একটা জেনার নাকি গুনাহ লেখা হলো, আবার 2 মাস পরে সুযোগ পেয়ে গেলাম, সামালতে পারলাম না, আবার জেনা করলাম, 2টো জেনার গুনাহ লেখা হলো, 3টে জেনার গুনাহ লেখা হলো, আমার বিচার হবে, 3টে জেনার যতটা শাস্তি হয় আল্লাহ আমাকে দেবে। আমি সুদ খেয়েছি 2 কোটি টাকার সুদের যে আমার বিচার আছে, বিচার হবে। আমি মদ খেয়ে মাতাল হয়ে 22 বছর কাটিয়েছি, তার বিচার আমার হবে। কিন্তু এজেন্ট তৈরি হবে না, আর এর এজেন্ট তৈরি হয়ে যাবে। ওগুলো গোটাবে কি করে? ওগুলো গোটাবে কি করে? প্লাস্টিক যেমন পানিকে টানে না, লাইলন পানিকে টানে না। প্লাস্টিক পানি টানবে না, সব করবে না, লাইলন সব করবে না। কিন্তু স্পঞ্জ এমন জিনিস, ওকে পানি পড়লে পানি স্পঞ্জ ধরে নেবে। তেমনি যত গুনাহ আছে সমস্ত গুনাহ অন্য গুনাহকে টানে না, অন্য জনার গুনাহকে নিয়ে বোঝ করে না। আর গীবত হলো স্পঞ্জের মতো। আপনি যার গীবত করবেন নিয়ত করেলেন, এখনই জালসার শেষে আপনি কার কথা আমাকে শোনাবেন এটা নিয়ত করেলেন, আগে নিয়ত করেন ওর গুনাহগুলো আমি লিব, আমার নেকিগুলো দিব, তারপরে গীবতটা শুরু করেন। এই জন্যই তো বলছে আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। মানুষ সারা জীবনে 4টা কথা বলে, মানুষ সারা জীবনে 4 রকম কথা বলে। একটা মানুষ টোটাল সারা জীবনে 4 রকম কথা বলে, 5 রকম কথা বলে না। এর জন্য আল্লাহ বলছেন কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা। রেগে পালাইছে নাকি গো? আহা, আমাকে আল্লাহ এরকমই বানিয়েছে। বয়স্ক মানুষ আর কত জাগবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই শ্রেণীর আমল যারা করবে, জীবের গুনাহ যারা করবে, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, কখনোই নয় তাদেরকে আমি হুতামা নামে জাহান্নামে দিব। অমা আদরা কামাল হুতামা, নবী হে তোমাকে কে জানালো, কে বুঝালো হুতামা কি? হুতামা সম্পর্কে তুমি কিছু জানো কি? আদরা কামাল হুতামা নারুল্লাহিল মুকাদা, নারুল্লাহিল মুকাদা, নারুল্লাহিল মুকাদা। এইটা কাঠের আগুন, এইটা কয়লার আগুন, এটা পেট্রোলের আগুন, এটা ডিজেলের আগুন, এইটা কারেন্টের আগুন, এটা কিরোসিনের আগুন। আগুনের বিভিন্ন ভাগ আছে। এটা কারেন্টের হিটার চলছে। আর নারুল্লাহ বলতে ওটা আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাহ বলেছে জল জ্বলতে শুরু হয়েছে, আল্লাহ বলবে ধর, লেপ্টে ধরে নেবে। পিজ যেমন মানুষের গাকে ধরে নেয়, জাহান্নামের আগুন অমনি লেপ্টে ধরে নেবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। আপনারা সকলে আমার গায়ে যদি আগুন জ্বালিয়ে দেন, আমি জ্বলে যাব, পুড়ে যাব, আবার হসপিটালে দেবেন, ঠিক হয়ে যাব। কিন্তু ওই আগুন যদি আমার রগ কেটে দেয়, আমার কলিজাটাকে ভাপিয়ে দেয়, আর বাঁচানো সম্ভব হবে না। আল্লাহ বলছে আমার আগুনটা এমন আগুন হবে, চামড়া যত ডিগ্রি সেলসিয়াসে পুড়বে, তত ডিগ্রি সেলসিয়াসে হাড় পুড়বে, হাড়ের মগজার ভিতর দিয়ে আগুন ধরবে, রগে 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 ধরবে। আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, কলিজা ফেফসা একই ডিগ্রি সেলসিয়াসে জ্বলবে। এটা আমার আগুন। তাহলে গীবতকারীদের সাজাটা একবার দেখলেন। আল্লাহ বলছে কখনোই নয়, তোকে ওই জায়গাতেই যেতে হবে। জবানকে
জবানকে বন্ধ করলে বেঁচে যাবি, আর জবান খুলবি তো ফেঁসে যাবি। জবানকে বন্ধ করলে বেঁচে যাবি, জবান খুলবি তো ফেঁসে যাবি। সেখানে কি হবে? আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। সেখানে মজবুত করে বাঁধা হবে। জাহান্নামে বড় বড় খাম্বা আছে, খাম্বাতে আগে তোকে বাঁধা হবে, তারপরে হুতামা নামে আগুনটা তোর উপরে ছাড়া হবে। আগে খুঁটিতে বেঁধে দিলেন আমাকে, যে কারেন্ট দিচ্ছেন আমার গায়ে, গোটা বডি কারেন্ট, গাছের সঙ্গে মজবুত করে বেঁধেছেন, হিলতে পারছি না। তারপরে ক্ষুধার্ত বাঘটাকে ছেড়ে দিলেন, যা, ও ছিঁড়বে, আমার লড়ার ক্ষমতা নেই। তো হুতামা নামে জাহান্নামে আগে বাঁধা হবে খাম্বাতে, তারপর আগুন চালানো হবে। কার জন্যে? যারা পেছনে সামনে মানুষের কথা বলে কষ্ট দিয়েছে। জি, নবীর বিবিদের ভিতরে একটা বিবি ছিল শর্ট, একটু শর্ট। তার এক বিবি বলছে ও শর্ট। আল্লাহ রসুল বলছে তুমি গীবত করলে? এইটুকু কথা, চোখেও গীবত হয়। ও কিছু কাজ করছে, দিয়ে ওখানে বলছে আমি এটা করেছি, এই করেছি, আমি তখন আমার বন্ধুকে ইশারা করছি, এটাও গীবত, এটাও গীবত। জি ভাই, খুব খতরনাক। কচ্ছপ দেখেছেন? কচ্ছপ পুকুরে আছে, আর পুকুরের মালিক ওই জেলেদের সঙ্গে কথা বলছে যে আমার পুকুরে যা আছে তোমরা জাল টেনে সব ধরে নাও, ছোট বড় লম্বা চওড়া মাছ টাছ যা আছে তোদের, আমাকে 20,000 টাকা দাও। কন্ট্যাক্ট হয়ে গেল। জেলেগুলো ওকে 5,000 টাকা দিয়ে দিলে, বলে কালকে জাল নিয়ে আসছি, গোটা পুকুরকে সাফ করে নিব যা আছে, আর 15,000 দিয়ে দেবো, নিয়ে চলে যাব। কচ্ছপটা ধারে শুনছিল, পানির পাশেই বসেছিল, ওর জানটা শুকিয়ে গেল, কালকে মরে যাবো রে, আর বাঁচার উপায় নেই। জেলে আর পুকুরের মালিক যখন বাড়ি চলে গেছে, তখন একটা বগ এলো উড়ে, ওই পাশেই বসেছে। আর তবে কচ্ছপটাকে তো বলছে তোর মন কেন খারাপ রে? বলে অবস্থা খারাপ, যে খবর তো খুব খারাপ, কালকে আমার জান শেষ। বলে কেন? কালকে সব যা আছে ধরে নিবে। বলছি চিন্তা করিস না, আমি খুব ভোরে আসবো, ফজরে আজান হবে তখন, আর একটা লাঠি নিয়ে আসবো, আর আমার আরেক বন্ধুকে নিয়ে আসবো, আমরা দুইজন লাঠির দুধারে উড়বো, তুই মাছটা ধরে নিবি, তোকে নদীতে ফেলে দেবো, ভেজাল চুকিয়ে দেবো, তোকে নদীতে ফেলে দেবো। ও তো খুশি। ঠিক ফজরের আজান দিচ্ছে মসজিদ, তখন একটা এত বড় কমচিলে দুই বন্ধুতে চলে এসে বলছে তুই মাঝখানে ধর। ওরার আগে বগটা বলছে যা করবি করবি, মুখ খুলিস না, তুই যা করবি করবি, মুখ খুলিস না। ওপর থেকে দেখছে ওই জেলেরা জাল আর বড় বড় হাঁড়ি নিয়ে চলে আসছে, তখন ও খুশি হয়েছে খুব। তো বকগুলো বলছে খুশি হ, মুখ খুলবি না, মুখ খুলবি তো জান চলে যাবে। তো আর এত খুশি হয়েছে সামলাইতে পারেনি, মুখ খুলে মনে মনে বলতে দিয়ে জোরে বলে দিয়েছে ছাই খাবি, ছাই খাবি। আর ছাই খাবি বলতে গেছে কাঠি ছাড়া গেছে, আর খড়াক করে হাঁড়িতে পড়েছে। তখন ও ওদের সর্দারকে বলছে সর্দার আজকে স্যাত কত ভালো গো, পানিতে নামার আগেই মাল পেলেছি। মুখ খুললো তো জান চলে গেল। তেমনি গিবাদ বড় কঠিন জিনিস, গিবাদ, মুখ খুব সাবধান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা
وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। এই আয়াতটা তর্জমা করে শেষ করে দিব, উঠিয়েন না। মনে হয় যেন ডেট পার হচ্ছে নাকি রে? ডেট পেরিয়েছে, হ্যাঁ 4 মিনিট পেরিয়ে গেছে। আমার জালসা তো আজকে কুমিরপুরে সাদলি চকে। দেখ কত তারিখ, চশমা ভোল্টেজ 1000 ভোল্টেজ চশমা লাগিয়েছিস। যে একটা তর্জমা করি উঠবেন না, একসঙ্গে উঠবো। যার শেষ ভালো তার সব ভালো। মা বোনেরাও বসেন, এ আয়াতের তর্জমা খুব তথ্য আছে। 10-15 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগবে না, 10-15 মিনিট। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। চোখের অপারেশন করা দেখেছেন? চোখের অপারেশন করা দেখেছেন? চোখের পাতা তো প্রতি সেকেন্ডে মারছে, প্রিক 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 করে মারছে না জি। আমি দেখেছি বোলপুরে একবার, তখন ছেলে মানুষ ছিলাম। ডাক্তার অপারেশন করবে, একটা রুগীকে সইয়েছে, ওর মুখে একটা লাল কাপড় দিয়েছে, খালি এই চোখটা বেরিয়েছে। তোর চোখ তো পিটিক পিটিক করছে, কাটবে কখন? ওকে একটা ট্যাবলেট খাইয়ে দিলে, আর যখনই ট্যাবলেটটা খাইয়ে দিলে চোখের পিটিক পিটিক বন্ধ হয়ে গেল, চোখটা ভেসে গেল, আর চোখ নড়ে না, ডানে যায় না, বামে যায় না, আগে যায় না, পেছনে যায় না। তাহলে ট্যাবলেটটা কী ছিল? আমি একটা ট্যাবলেট আজকে আপনাদেরকে দিব। এই ট্যাবলেটটা যে 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 খেতে পারবে, আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি, তার জিভ কন্ট্রোল হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়কে দিলে ভরে নাও। যখন আল্লাহর ভয় ঢুকে যাবে, তোমার জিভ কন্ট্রোল হয়ে যাবে। আল্লাহর ভয়ে জিভ কন্ট্রোল হবে কি হবে না? আরে হ্যাঁ না বলে না? হ্যাঁ, কদিন আগে একটা উদাহরণ দিলাম, আজকে ওই উদাহরণটা দিচ্ছি, মালতীপুরে দিয়েছি জি। ইঁদুর, এই যে আজকে জালসার দিন, এক বস্তা মাল নিয়ে এসে, ওই বস্তাতে আছে লবণাক্ত জিনিস, চানা আছে, কেক আছে, আর কি আছে, ফল আছে, ফ্রুট আছে, কলা আছে, বিস্কিট আছে, আর একটা ইঁদুর ঢুকে গেছে। আর ইঁদুরটা খুরখুর 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 করে বেড়েছে। ও নিয়ত করছে, জালসার দিন এত খাবার আমাকে কেন দিলে রে? কমিটি ভালোই তো, কোনটা দিয়ে শুরু করবো কাজ খুঁজে পেছে না। মিষ্টি দেখে শুরু করব, না ফল দিয়ে শুরু করব, না ওই সিঙ্গাড়া দিয়ে শুরু করব। এই খুরখুরানি শব্দ শুনে কমিটির একটা ছেলে বলছে, ভিতরে কে খুরখুর করছে রে? এমনি করে লাঠি মেরেছে। যেই লাঠিটা বস্তার উপরে মেরেছে, ইঁদুরটা চুপ করে দাঁড়িয়ে গেছে, খাওয়া ভুলে গেছে। তোর জানে ভয় এসে গেছে, আমাকে এবার মেরে ফেলবে, এরা বুঝে নিয়েছে। এই ভয় যখন ঢুকে যায়, যেমন স্থির হয়ে যায় মানুষ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোর জিভকে কন্ট্রোল করার মতো পৃথিবীর কোনো ট্যাবলেট নাই। তোর জিভকে কন্ট্রোল করে দেয়, জিভকে স্থির করে দেয়। তার দিয়ে বাঁধলেও হবে না, তার কাঁটা দিয়েও হবে না, ওকে দাঁতের সঙ্গে বাঁধলেও হবে না। জিভ বড় বেয়াদব, ও যেমন করি হোক কথা বলে নেবে, কিন্তু ওর গায়ে হাত দিতে হবে না, ওকে তার কাঁটা দিয়ে বাঁধতে হবে না, ওখানে তার কাঁটা পিটাতে হবে না, কাঁটা দিয়েও বাঁধতে হবে না। একটা জিনিস কর, ট্যাবলেটের মতো আল্লাহর ভয়টা পেটের ভিতরে ভরেলে, যখন তোর ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, জীব অটোমেটিক কন্ট্রোল হয়ে যাবে। মানুষ সারা জীবনে 4টা কথা বলে, যেদিন থেকে মুখ ফুটে আর যেদিনে মুখে তালা পড়ে যায়, আজরাইল দেয়। এই 4টা কথা কি? একটা হলো ভালো কথা, একটা হলো খারাপ কথা, একটা প্রয়োজনীয় কথা, একটা অপ্রয়োজনীয় কথা। ভালো কথা
কাউলুন মারুফুন সাদাকাতুন। আল্লাহ বলছেন যে ভালো কথা হলো সাদকার মতো, আর খারাপ কাউল কালেমাতিন খাবিসাতিন কাসাজারাতিন খাবিসাতিন কালেমাতিন তয়্যিবাতিন কাসাজারাতিন তয়্যিবাতিন। কেউ যদি ভালো কথা বলে, সে একটা ভালো গাছ লাগিয়ে দিল, ওই ফল থেকে গাছ হবে, ফল থেকে গাছ হবে, নেকি পেতে থাকবে। কেউ যদি খারাপ কথা বলে, সে একটা নিমের গাছ লাগিয়ে দিল, যত ফল হবে গাছ হবে, গাছ হবে, অত কথা হয়ে যাবে। তাহলে ভালো কথা, খারাপ কথা, প্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কথা। খারাপ কথা বললে গুনাহ আছে, ভালো কথা বললে নেকি আছে। এই যে আমি কথা বলছি গেল ভালো কথা, যারা শুনছে তারাও নেকি পেয়েছে, যে বলছে সেও নেকি পেয়েছে। আর খারাপ কথা হচ্ছে খিস্তি করা, গাল দেওয়া, মিথ্যা কথা